হ্যাঁ, এখানে আপনারা যেটা লিখছেন যে টু ফাইন্ড ইউএসএ ইউজার নেম গো টু শর্ট ইউআরএল, এটা মানে এখানে হচ্ছে আপনার পার্সোনাল তথ্য ইউজ করা যাবে না। এখানে বলছে কি আপনাকে ইউজ করতে হবে ইউএসএ বেস বসবাস করে এমন এক মহিলার নাম। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইউএসএ ফ্রেন্ডের নাম জানবেন, সেটা করতে হলে যে গো টু শর্ট ইউআরএল, একটা কি এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গেলে কি আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে যাবে যার নাম হচ্ছে ফেক নেম জেনারেটর, সেখানে গেলে আপনি ইউএসএ বলেন, কানাডা বলেন, সেসব দেশে কি ফেক নেম পাওয়া যায়, সেখান থেকে নাম ইউজ করতে হবে, দেন কাজটা করতে হবে। এবং আরো একটা কাজ বলছে ওইখানে কি আপনাকে 3টা পোস্ট করতে হবে, খালি অ্যাকাউন্ট করলে হবে না। জন্য শুরুতে সব পড়বেন, পড়লে এই বিষয়টা ক্লিয়ার হইতো। আর তো দেখেন কাজটা কি এখন আছে হাতে, জবটা কি আছে এখন, বলতে পারছেন আব্দুর রহমান? মাইক্রোফোন মিউট করা আপনার ভাইয়া। আচ্ছা, জবটা করবো আমরা আজকে, দেখি। তার আগে বাড়ির কাজটা বুঝে নেই আগে। বাড়ির কাজে কিন্তু মার্কিং হয় আপনাদের প্রত্যেক দিনই, তো এটা মার্কিং নেগেটিভ চলে আসলে আমার কাছে করার নাই, দিতে হবে আমাকে বাধ্য হয়ে। মিজান ভাই করছেন, আব্দুর রহমান ভাই করছেন, রাবিয়া খাতুন অতই করছেন, পলে আপু করছেন, জবে আছে উনি, সে 5টার পরে আসবে উনি, রাবিয়া খাতুন অতই আগেরটা। তাহলে এই হচ্ছে কাজ সর্বশেষ। তাহলে মাঝখানে কাজ করে না কে কে? আহমেদ শাহজান, ফাতেমা আক্তার 20টা হোস্ট ছিলেন, করতে পারেন নাই। জেন্নাত ফেরদৌস বাড়ির কাজ পাই নাই, শুনতে পাচ্ছেন? জেন্নাত ফেরদৌস রেসপন্স করবেন কাইন্ডলি, নাহলে কাজ থেকে বের করে দেবো। কারণ এবার রেসপন্স না করলে কাজ তো করে লাভ নাই, তাই না? বুঝছেন কি না বুঝছেন কিছু তো বুঝবো না আমরা। মাহমুদ হাসান কাজ করেন নাই, আরিফ হোসেন কাজ করেন নাই, জালাল উদ্দিন কাজ করেন নাই, মর্তাজুল মিয়া কাজ করেন নাই, লোনা আপু কাজ করেন নাই, রাবিয়া করছেন। ওই পোস্ট করি আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখে হবে, ফেসবুক গ্রুপে দেন, দেখি হোয়াটসঅ্যাপ চেক করি। তাহলে আজকে আমরা কি দেখবো বলেন তো? আজকে আমরা দেখবো হচ্ছে ব্লক সাইডে একটু অ্যাডভান্স কাজে আগাই। অ্যাডভান্স কাজ বলতে যেটা মিন করতে চাচ্ছি, আমাদের পেজ আর পোস্ট নিয়ে একটু কাজ করা দরকার, তাই না? অনেকে পেজ আর পোস্টটা একটু কনফিউজ। জাহিদুদ্দিন, 1 মিনিট, ফোন আসছে একটা, 1 মিনিট। আসসালামু আলাইকুম। জি দেখবে, হ্যাঁ আনন্দিত আপলোড করা হয়েছিল, লাস্ট করছে হচ্ছে 500 দিন। জি, স্টুডেন্ট নিজেরাই করে, তাদেরকে আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আজকে সকাল শুনছি এটা আমি, তো সকালে দিয়ে দিয়েছে। লুৎফর নাই। আচ্ছা, হ্যাঁ রৌনক বলেন কি সমস্যা? ইমেল ব্যবস্থা আপনার এখন দরকার নাই, এটা কি দরকার এখন জানেন? কি আছে? দরকার নাই এটা, না দরকার নাই এটা। জি ঠিক আছে। হ্যাঁ একটু কষ্ট করে লুৎফর ভাইকে ডাক দেন তো, ওনাকে একটু বলেন তো আসতে আবার। জি থ্যাংক ইউ।
আচ্ছা, আপনারা হচ্ছে অফিসিয়াল ব্যাচ কত ছিলেন আপনারা? 447 না আপনাদের অফিসিয়াল ব্যাচ সংখ্যা সবাই? হ্যাঁ, আপনাদের 446 অফিসিয়াল ব্যাচ 446 যারা এখানে আছেন প্রত্যেকেরই 46 48 দুইটা সমন্বয় করা হয়েছে 446 এ, তাই না? আপনাদের একটা শিট দিয়েছিলাম আমি শুরুর দিকে, ওই শিটে একটা বলছিলাম যে আর্নিং লিস্টটা দিয়ে রাখেন, তারপরে এখানে সবাই দেন নাই, দিয়েছেন হচ্ছে কে? আরিফ হোসেন, লোনা, সাজেন, জালাল, মাহমুদ হোসেন, মিজানুর রহমান মিঠুন, আব্দুর রহমান, আব্দুল হামিদ, এই 7 থেকে 8 জন দিচ্ছেন, আর কেউ দেন নাই। জি, মোট টোটাল তো 445 ভাই, আমি তো 47 বলি না, 445 জাহিদুল আছে, সজল আছে, মাসুদ আছে, শিহাব আছে, মোর্তাজল আছে, কিন্তু আর্নিং তো দেওয়া নাই ভাই, শুধু নাম লেখা। আর্নিং করেন না কিছুই আপনি? মাইক্রো প্রোফাইল লিঙ্ক তো দেন নাই আপনি মোর্তাজল ভাই? প্রোফাইল লিঙ্ক কি আপনার মাইক্রো ওয়ার্কারের? খুঁজে পাচ্ছেন না? আমি দিচ্ছি এটা, আবার আপনারা কেউ অন্য কোনো ফিল্ডে যাবেন না, অন্য কারো কাজ চেঞ্জ করবেন না, আপনাদের যার যার বেসিস শেষে যাবেন, শেষে চেঞ্জ করবেন, তথ্য যেন নষ্ট না হয়, খেয়াল রাখবেন এটা। যাদের নামটা এখানে নাই তারা কি নামটা নিয়ে রাখেন, আমি স্ক্রিনশট দিচ্ছি তাদের আগে, একটু দেখেন সবাই স্ক্রিনশটটা, তারপরে ফাইলে যাই কাজটা করে দেন। এটা আপনাদের ভালোর জন্য, এটা আমার কিছু লাভ না। আপনাদের আর্নিং কার কত হয়েছে এটা দেখবে, এভাবে মনিটরিং করা হবে, কি সমস্যা হচ্ছে, কার কেন আর্নিং হচ্ছে না, তুমি আবার দরকার হলে কি এক্সট্রা ক্লাস নেওয়া হবে, তারপরে আর্নিংটা কি ভালোভাবে হয়। কিন্তু আপনারা যদি এটা আপডেট না করেন তাহলে আমি বুঝতে পারবো না, তাই না? কারণ ব্যাচ তো অনেকগুলো, প্রায় 40,000 শিক্ষার্থী, কাকে কাকে ধরবো আমরা? স্ক্রিন শেয়ার হয়েছে আমার, দেখা যাচ্ছে আশা করি। তো এখানে দেখবেন এই নিচের দিকে ট্যাব আকারে আছে প্রত্যেকটা ব্যাচের কি নাম্বার দেওয়া, 41, 42, 43, 44, 45, 46। আপনারা হচ্ছে 46 নম্বর ব্যাচের কালের মোটর বাদে আপনারা কি এই ট্যাবটায় আসবেন, SPDM 446, এই ট্যাবে এসে এখানে দেখবেন এটা কে আছে এখন নাম জানি, আরিফ হোসেনের আর্নিং দেওয়া নাই, লোনার আর্নিং দেওয়া নাই, যা আর্নিং হয়েছে অ্যাকসেন্ট হলে অ্যাকসেন্ট দিয়ে রাখেন। প্রোফাইল লিঙ্ক দেওয়া নাই আব্দুল হামিদের। প্রোফাইল লিঙ্কটা কেমন হয় বলছিলাম, যে আপনার microworker.com/ কি প্রোফাইল ইউজার নেম, কই পাবেন? এটা হলো মাইক্রোওয়ার্কার যাবেন, microworkers.com, সেখানে গিয়ে ইউজার নেম পাবেন সবাই, যার যার না থাকে তাহলে জন্য দিয়ে রাখবেন। বুঝতে পারছেন কি এটা? সবাই একটু দ্রুত শেষ করেন কাজ, যার যারটা কিন্তু দিয়ে দেন, যার যার প্রোফাইলে সেটা দেন, আর যারা নাম নাই তারা কি নিচে নিচে নাম লিখে দেন, এখানে প্রথম ব্যাচ হবে। হ্যাঁ, এটা বুকমার্ক করে রাখেন, এটা লাগবে সবসময় আপনাদের, বুকমার্ক করে রাখেন। দিয়ে দিচ্ছি এটা। এইভাবে লিখে রাখেন যে এডিবি ব্যাচ লিখে তার মধ্যে কি বুকমার্ক করে রাখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আর কিভাবে ইউজার নেম বের করবেন মাইক্রোওয়ার্কার থেকে? মাইক্রোওয়ার্ক আসার পরে নেটওয়ার্ক কি হলো, সরি, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, তাহলে এখন নতুন অ্যাকাউন্টটা দিয়ে দেন, তাহলে হবে। নতুন অ্যাকাউন্টটা দিয়ে দেন আর পুরাতন অ্যাকাউন্টের আর্নিং সহ এখানে আর্নিং করে দেন। পুরাতন অ্যাকাউন্টের আর্নিং ছিল কত, 80 সেন্ট না? সেই 80 সেন্ট সহ এটা দিয়ে রাখেন। অ্যাকাউন্ট রাখবেন নতুনটা, শুধু আর্নিংটা কি হবে যোগ করে দিয়ে দেবেন, এই আগের 80 সেন্ট বাড়তি এখানে যোগ হবে এই হিসাবে, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে আপডেট করে দেন এখনই, এখন শেষ করে দেন ক্লাস আগাই।
জি বলেন। হ্যাঁ, তার দিয়ে দেবো করবো আমরা। আচ্ছা, আপনার তো অ্যাড করেন না, আপনাদের নাম বলেন তো, আমি অ্যাড করে দিই ওয়ান বাই ওয়ান। নাম বলেন সবার, এই যাদের নাম দেখা যাচ্ছে স্ক্রিন, তাই না? এখন নাম বলেন, নাম লিখে দিই আপনাদের। লিখতে কষ্ট হচ্ছে সবার, আপনাদের বোঝা গেছে। নাম বলেন, কে আছেন নাম বলেন। নাম্বার মনে আছে? রেজিস্ট্রেশন নাম্বার কত আপনার? অ্যাকাউন্ট আছে মাইক্রো ওয়ার্কারে আপনার? অ্যাকাউন্ট করবেন, এরপরে নাম বলেন, আরেকজন নাম বলেন। আপনার নাম্বারটা দেন, নাম্বারটা লাগবে, রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। আব্দুল্লাহ তানভীর। ভাই নাম্বারটা বলেন, এই নাম্বার দেন দুজনেই। বৃষ্টি আপু, আব্দুল্লাহ ভাই, নাম্বারটা দেন, রেজিস্ট্রেশন নাম্বার। পুরাতন ব্যাচ কত আপনাদের? ব্যাচ কত আপনাদের, পুরাতন ব্যাচ? 46 না 48? 46। বৃষ্টি আপু কার মাধ্যমে আসছিলেন, 46-এ না 48? শুনতে পাচ্ছেন বৃষ্টি আপু? ব্যাচ কত বলছিলাম আপনাকে? 448। তাহলে ইটা দেন, কষ্ট করে রেজিস্ট্রেশন নাম্বারটা দেন, রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে তানভীর ভাইয়ের আর বৃষ্টি আপুর। এরপরে কে আছেন বলেন, নাম বলেন। ওয়ালাইকুম আসসালাম। কে, শেখ শামীম? পরে ভাই আপনার, পরে কথা বলে আপনার, আমি রাবেয়া খাতুন। ব্যাচ কত আপু? আপনার আগের ব্যাচ, পুরাতন আগেরটাই। ব্যাচ কত রাবেয়া? 448। রেজিস্ট্রেশন নাম্বারটা? আচ্ছা, এরপরে আরেকজন বলেন। রে জো আনা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে 2678, সরি 267810। ফাতেমারটা বলেন, তানভীরটা বলেন। রেজনের কি অ্যাকাউন্ট আছে মাইক্রো ওয়ার্কারে? ব্যাচ কত আপনার? মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিঙ্ক বলেন তো, আর্নিং আছে মাইক্রো ওয়ার্কারে? কেন অ্যাকাউন্ট করছিলেন? ইউজার নাম বলেন, ইউজার নেম বলেন, ইউজার নেম বলেন, ইউজার নেম। শেয়ার তো চেক করা হবে। রাবেয়ার অ্যাকাউন্ট আছে মাইক্রো ওয়ার্কারে? কার, রাবেয়া না রেজনা, কোনটা? কত আছে? 0.69। রাবেয়া আসলে অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট আছে বলেন তো? আচ্ছা, তাহলে এখান থেকে আপনি আপলোড করে দিয়েন, আপাতত অ্যাক্সেস দেওয়াই আছে। তানভীর ভাই লিস্টে এখন নাই।
ওইটা আপনার দেখা লাগবে না ভাইয়া, ওইটা আপনার দেখা লাগবে না, আপনার কাজ হচ্ছে দিয়ে দেওয়া, বাকিটা সরকার বুঝবে, বুঝছেন? এটা সার্চ করে বের করা যায় ইউজার নাম দিয়ে, টেকনিক আছে। এটা আমার আপনার কাজ না অ্যাড করা। জি বলেন। ও আচ্ছা, আপনার ইউজার নাম ওইটা দেখেন, আপনি দেখাই দেখতে হবে, মাইক্রোওয়ার্কে যাচ্ছি, মুভ হচ্ছে না আপনি। আর কি আছেন এখানে নামে ম্যানেজার? আর কেউ আছেন নামে ধরে নাই? অনেকে তো আছেন এখন, নাম বলেন। আরিফ, লোনা, সজেন, জালাল, মোহাম্মদ, মিজানুর, আব্দুল হামিদ, ফাতেমা, বৃষ্টি, আব্দুল্লাহ, মোর্তজাল হাদু হয়েছে তো আপনারটা, প্রধান নেই। লোনা অন অ্যাকাউন্ট থাকবেন না, জাস্ট ডলারটা বলবে, ডলার চেনা লাগবে না। মোর্তজা ইসলামের হচ্ছে $2.44, তাই তো? প্রোফাইল লিঙ্ক ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে এইভাবে কে লিঙ্কটাতে যখন আপনার ডলারটা বাড়বে জাস্ট কি আর্নিংটাকে বাড়িয়ে দেবেন। না শুধুমাত্র ডলার, ডলার সাইন লাগবে, ডলার সাইন বাদ দেন, জাস্ট অ্যামাউন্ট রাখলে হবে। আর এবার কি বৃদ্ধ হয় না ডলার বলে আর 0.31। জালালউদ্দিন ভাই নাম আছে এখানে, জালালউদ্দিন আছে, আচ্ছা। এরপরে আব্দুর রহমান আছে, তানভীর আছে, আব্দুল আজিজ ভাই আপনার নাম নাই সম্ভবত। আব্দুল আজিজ, আব্দুল আজিজ, আব্দুল আজিজের নাম নাই। আব্দুল আজিজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ফাতেমা আর তানভীর আপনাদের এটা বলেন, রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন আর মাইক্রোওয়ার্কের প্রোফাইল লিংক দেন। জি বলেন, শুনছি বলেন। এটা লিংক না তানভীর ভাই, আপনার ইউজার নাম লিখতে হবে। এখানে আপনার ইউজার নাম দেখেন দেওয়া আছে, দেখেন ডান দিকে লেখা, হ্যাঁ হ্যাঁ ওইটা ইউজার নেম, দেখেন এখানে লেখা আছে ইউজার নেম চেঞ্জ, চেঞ্জে ক্লিক করে আপনার ইউজার নেম দিয়ে দেন। তো হিউজ টাইম নিচ্ছেন, দেখাতে পাচ্ছি না তো, দেখা যেতাম। লগ ইন করেন, ড্যাশবোর্ড লগ ইন করলে পাবেন এটা। আমি দিচ্ছি, দেখি হয় কিনা। তো লোড নিচ্ছে হিউজ টাইম, আমারটা বুঝতে পারলাম না কেন হচ্ছে এটুকু। লেখা দেখেন ইউজার নেম WM কি একটা নাম্বার লেখা আছে, ডান দিকে চেঞ্জ, লগ ইন নিচ্ছে আমার। দেখেন সবাই, এই যে লগ ইন করলাম, লগ ইন করার পরে সবাই একটু খেয়াল করেন, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? সবাই একটু খেয়াল করেন আপু, সবাই একটু খেয়াল করেন, 1 মিনিট, সবাই একটু খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কাজ এটা। আপনাদের নামের পাশে দেখবেন এই যে ইউজার নেম লেখা আছে, ইউজার নেম এখানে 1 2 থাকবে বা নাম্বার থাকবে, ডান দিয়ে লেখা চেঞ্জ, চেঞ্জে ক্লিক করলে বক্স পাবেন, বক্সের মধ্যে জাস্ট কি ইউজার নেমটা দিয়ে রাখবেন। দেন লিঙ্কটা কেমন হবে, microworker.com, তারপরে কি আপনাদের আমার এখানে কি লেখা SM Rabbi 27, তাহলে আমার ইউজার নামটা হবে SM Rabbi 27। এইভাবে কি আপনারা ইউজার নামটা বলেন সবাই, যার যারটা এইভাবে হয়, তাহলে হবে, ঠিক আছে? জাস্ট এখানে ইউজার নেম এখানে চেঞ্জ করবেন। এখন বলেন যেখানে কার কার দেওয়া না এখানে অ্যাড করে দেন সবাইটা। আব্দুল আজিজ ভাই শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ারিং এ, তাহলে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখি কি সমস্যা।
ও ডলার, সমস্যা না, থাকলেও সমস্যা নেই, লোনা হবো থাক। লিঙ্ক সঙ্গে কপি করেছেন তো? আচ্ছা, এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। 0.15, তাই তো? জালালউদ্দিন ভাইয়ের আর্নিং এখানে অ্যাড করা নাই। জালাল ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল আজিজ শুনতে পাচ্ছেন? কত আছে? আব্দুল আজিজ ভাই ইউজার নাম ঠিক আছে, আব্দুল আজিজ 1308। জালাল ভাই এটা অ্যাড করে দেন। কত হবে আপনার বলেন তো, আমি অ্যাড করে দিচ্ছি। 0.52। ওকে, আব্দুল আজিজ ইউজার নেম পেয়ে গেছি। এখন হচ্ছে আজিজ ভাই আপনার ইয়ে লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। জি বলেন, আর এটা? আচ্ছা, এক মিনিট আপু, আমি একটু লিখছি। আব্দুল আজিজ, তারপরে হচ্ছেন 13008, 13008। রেশন নাম্বারটা হচ্ছে 305494, 305494। জি, 20টা বলেন আপনারটা। 306547। তানভীর ভাই আপনারটা আসছে? 20টা অ্যাকাউন্ট আছে মাইক্রো ওয়ার্কারে? আচ্ছা, তানভীর ভাই বলেন। মাইক্রো ওয়ার্কার ডট, না ভাই এটা না, মাইক্রো ওয়ার্কার্স ডট কম। আপনি ইউজার নাম সেট করছেন? রাবেয়া ইসলাম ইউজার নাম দিচ্ছি। জি, আপনি স্ক্রিন শেয়ারিং আসেন, আপনারটা ক্লিয়ার না। স্ক্রিন শেয়ারিং আসেন, দেখা দিচ্ছি আমি। রাবেয়া ইসলাম একটা পেয়েছে, রাবেয়া ইসলাম হচ্ছে রাবেয়া, এখন রাবেয়া ইসলাম। আচ্ছা, হেডেড ডান। তানভীর স্ক্রিন শেয়ার দেন। জাফর ভাই গিগ পাবলিশ ডান না? ডিজাইন প্রফেশনাল ক্লিকেবল এইচটিএমএল ইমার্জেন্সি ডিজাইন ফর ইউ। আচ্ছা, তাসমিয়া শুনতে পাচ্ছেন আমাকে? তাসমিয়া জিন্নাত। তাসমিয়া কি আছেন, শুনতে পাচ্ছেন? জিন্নাত শুনতে না পেলে চ্যাট বক্সে মেসেজ করুন, বা সমস্যা যদি হয় মাইক্রোফোনে আপনাদের। ওই তানির ভাই আসেন, দেখি কি সমস্যা হচ্ছে আপনার। দেখেন ডান দিকে লেখা প্রেজেন্ট নাও। হ্যাঁ, এন্টার স্ক্রিন ক্লিক করেন। তারপর দেখেন আপনার মাথা দেখা, ছোট করে মাথা মাথা দেখা যাচ্ছে কয়েকটা আমাদের সবার। মাথার মধ্যে ক্লিক করে তারপর শেয়ারে ক্লিক করেন। মাথা যেন কে বলছিল? মাথা বলছিল তৃতীয় ব্যাচের এক ভাই বলছিল মাথার দিকে ক্লিক আছে। মিজান ভাই বলছে সম্ভবত। দেখেন শেয়ারের উপরে ছোট করে বক্স একটা দিয়ে আছে বর্গাকৃতির, ওটার মধ্যে ক্লিক করে দেন শেয়ারে ক্লিক হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। তাসমিয়া, তাসমিয়া আহমেদ না? 14।
তাসমিয়া আহমেদ, হ্যাঁ। তারপরে হচ্ছে জান্নাত ফেরদৌস, এটা অ্যাক্টিভ না, নোট ডাউন করে লাভ কি, রেসপন্স করে না কোনো। জান্নাত ফেরদৌস নাম লিখে দিচ্ছি আমি, বাকিটা তথ্য করে নিজে ফিল আপ করে এখানে। এই যে রেসপন্স করতেছেন না এখন। তাসমিয়া শুনছেন কি আমাকে? তাসমিয়া, জান্নাত শুনতে পাচ্ছেন? জি, স্ক্রিন শেয়ার তো হয়েছে, হচ্ছে এখন স্ক্রিন শেয়ার, একটু সময় দেন, লোড দিচ্ছে হয়তো। জি, দেখতে পাচ্ছি এখন। ওই দেখেন আপনার যে ইউজার নাম লেখা, আপনার আব্দুল্লাহ এটিএস, আপনার পাশে কি লেখা এটা? এই জিনিসটা আমাকে দেন, microworker.com, তারপরে এই জিনিসটা লেখেন। হ্যাঁ, স্ল্যাশ কি লেখা আছে? এটিএস তানভীর। আচ্ছা, ঠিক আছে। এ টি এইচ তানভীর। আর্নিং কত আছে ভাই আপনার? আর্নিং 0 না? আচ্ছা, তাহলে আপনার এটা আমাকে একটু দেন। আপনার এটা বাকি আছে ভাই, নাম্বারটা বাকি আছে, রেশন নাম্বারটা, ওটা একটু দেন। আচ্ছা, তাহলে দিয়ে দেবো। কামাল উদ্দিন। কামাল ভাই শুনতে পাচ্ছেন? কামাল উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? ভাই সেকেন্ড কি লিখছে উনি? সেকেন্ড টাইম কি চেঞ্জ করা যায় না? ফার্স্ট টাইম সবকিছু। হামিদ ভাই ফার্স্ট টাইম। শুনতে পাচ্ছেন কামাল উদ্দিন ভাই, তাসমিয়া আপু? ওই দেখে না তো আমি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, তাসমিয়া আর কামাল উদ্দিন ভাই দুইজনে আপনারা একটু ইউজার নেমটা লিখে দেন। মানে আপনাদের মাইক্রোওয়ার্ক অ্যাকাউন্ট আছে থাকলে সেই লিঙ্কটা দেন, আর হচ্ছে ব্যাচ কত আপনাদের, ব্যাচ নাম্বার লেখেন। সমস্যা নাই আব্দুল হামিদ ভাই, সমস্যা নাই। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, কোনো সমস্যা নাই। এই জন্য মাসে ফাঁকা হয় না ভাই, এই জন্য তো একসঙ্গে হয়। লিঙ্ক চেঞ্জ করে দিচ্ছি আমি, সমস্যা নেই। বাকি রইল ফাতেমা। ফাতেমার টেক হয়েছে? আপনার একটা করতে হবে, আমার মাইক্রোফোন প্রবলেম। microworker.com এ যান, এখানে কি অ্যাকাউন্ট করেন সাইন আপ দিয়ে, অ্যাকাউন্ট করার সমস্যা নেই। কামাল ভাই ব্যস্ত নাম্বার কত আপনার? কামাল আর তাসমিয়ার ব্যস্ত নাম্বার টাইপ করেন আপনাদের। 446 না 448 দুটো লেখেন। কামাল 448 আর তাসমিয়া কামাল উদ্দিন আর তাসমিয়ার রেজিস্ট্রেশন নাম্বার দেন, রোল নাম্বার লাগবে না। তাসমিয়া 448 আচ্ছা। এখন আপনাদের এটা দেন, রেজিস্ট্রেশন নাম্বারটা 448। জিন্নাত শুনতে পাচ্ছেন? না শুনতে পেলে বা সমস্যা থাকলে টাইপ করে লিখুন, তা যেমন লিখছে, সমস্যা থাকতেই পারে।
পিছন নাম্বারটা ওয়েটিং এ আছে। আচ্ছা পাই। ওকে, যাই হোক আমি স্ক্রিন শেয়ার দেই, ভাইরা শেয়ার করুক। আপনাদের শীট তো লিঙ্ক তো দেওয়া আছে না, শীট লিঙ্কে গিয়ে আপনারা কি শীট লিঙ্কটা একবার লেখেন, চ্যাট বক্সে জানতো শীটের লিঙ্কটা উপরে কপি করে চ্যাট বক্সে একদম দিয়ে দেন। আমি স্ক্রিনশট আসতেছি, ক্লাস শুরু করি আমরা। আপনারা কি 3 দিন 4 দিন পর পর ওই আপনাদের আর্নিংটা বাড়লে এখানে বাড়াই দেবেন। আপনাদের এই প্রজেক্ট শেষ হলে এখান থেকে টপ 10 বা 15 জনকে নেওয়া হবে, নিয়ে আরেকটা সুযোগ দেওয়া হবে। ইন্টারন্যাশনাল কিছু শিক্ষক বা মেন্টর আছে যারা ইডোমি টিচার, শীট লিঙ্ক তো পাই নাই ভাইয়া, ওই দেখেন আলহামেদ ভাই শেয়ার করছে, ওইটাকে আপনাদের ব্যাচ 446, এখানে যারা আছেন সবারই কি 446 ব্যাচ, শুধুমাত্র মোর্তাজুল ভাই বাদে তার 445। আপনারা দেখেন আমি স্ক্রিনশট দিচ্ছি যেহেতু দেখাই দিয়ে একবার, যেখানে লেখা আছে 446 445, সেখানে গিয়ে আপনার নাম থাকলে ভালো কথা না, আপনার নামে লিখবেন, যে নাম না থাকে তাহলে কি নাম দরকার নিচে লিখে নেবেন। এবং এখানে কি আপনাদের এখানে মাইক্রো ওয়ার্কারের প্রোফাইল লিংক দেবেন, এখানে আর্নিং লিস্ট কি কম বেশি হবে, ঠিক আছে। এটা আপনারা সেভ করে বুকমার্ক করে রাখেন, যেখানে স্টার এখানে ক্লিক করলে বুকমার্ক করতে পারবেন। বুকমার্ক অলরেডি বুকমার্ক করা আছে, এটা আমার, তাই আমি আবার যাচ্ছি না, এটা বুকমার্ক করা আছে অলরেডি, আপনারা করে রাখেন সবাই। ওকে ঠিক আছে, লাইট আমি যাচ্ছি ব্লগার পোস্টে দেখি, আজকে পোস্ট দেখি আমরা। পোস্টটা দেখাচ্ছে আপনারা কি পোস্ট করতে হয়, পোস্ট দেখানো হয়েছিল, পোস্ট ক্যাটাগরি, পোস্ট লেভেল, পোস্ট কমেন্ট, পেজ দেখানো ছিল, পেজ। আচ্ছা পেজ পোস্ট দেখানো হয়েছে, জি পেজ তেমন জটিল কাজ না। কমেন্ট দেখানো কিছু হচ্ছে নতুন না, এটা আপনার মানে আপনাদের পোস্ট সাপোজ, যেমন দেখেন আমি যাচ্ছি ভিউ ব্লগে, শর্টকাট ইউজ করলে হবে। খেয়াল করেন, এটা ছিল আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম, যাদের মনে আছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের, এটা কি আমাদের পোস্ট কয়েকটা করা আছে। তো এখানে যে ডিফল্ট যে পোস্ট গুলো, যখন কেউ এই পোস্টটাকে কমেন্ট করবে তখন কি আপনার এই কমেন্ট সেকশনে কমেন্টটা আসবে। তো কমেন্ট আবার কয়েক প্রকার, মানে কয়েক প্রকার বলতে কি অনেকে স্টমাররা আছে, সাপোজ আপনি আসবেন এসে কমেন্টটা করবেন, কিন্তু আমি চাচ্ছি আপনি কমেন্ট করলে এই কমেন্টটা কি নগদ পাবলিশ না হয়ে যারা স্টাফ তাদের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবে। যেমন এটা আমি ওপেন করলাম পোস্টটাতে, এখানে যে কমেন্ট আছে, তোরা কি 0 কমেন্ট, তাই না। আমি চাচ্ছি এই কমেন্টটা কি করবো, কমেন্টটা এখানে আমার যখন কোনো ব্যক্তি কমেন্ট করবে এখানে সরাসরি কমেন্টটা পাবলিশ না হয়ে স্টাফদের পারমিশন নেওয়ার জন্য অপেক্ষা করবে। যখন স্টাফ মনে করবে যে হ্যাঁ এই কমেন্টটা পাবলিশ করা যায়, তখনই কি এটা পাবলিশ হবে। যেমন এন্টারে কমেন্ট, আমি এখানে সাপোজ লিখলাম নাইস, নাইস লিখে আমি পাবলিশ ক্লিক করলাম, তাহলে কি এটা নাইস নামে কমেন্ট হয়ে গেল, পাবলিশিং যে হচ্ছে। কিন্তু এটা কি সরাসরি পাবলিক দিতে পারবে না, শুধুমাত্র যারা স্টাফ টিমে আছে বা যারা অ্যাডমিন এই সাইট বা ব্লগ সাইডের, তারাই দেখতে পারবে। তো এই ক্ষেত্রে কি, যেমন এখন দেখ পাবলিশ অলরেডি করে দিয়েছে আমি, এটা কি রিপ্লাই পাবলিশ হয়ে গেছে। এখন কমেন্টে এসে একটা রিফ্রেশ করেন, দেখেন কমেন্টটা শো করবে এখানে যে কমেন্ট আছে এখন 0, রিলোড দিলাম, এখন কমেন্ট দেখাবে একটা, এখানে কমেন্ট কে করছে, তার নাম কি, কি কমেন্ট করছে সেটা দেখা যাবে এখানে। জাস্ট এটাই কাজ, এছাড়া কোনো কাজ এখানে কি এটার মধ্যে নাই। দেখেন 0 হয়ে গেছে 1, আর 1টা কি লোড দিচ্ছে এখানে। এই যে এস এম রাব্বি ইসলাম কমেন্টেড অন টেস্ট 005, পোস্টের নাম, এবং চাইলে এখন কি ডিলিট করতে পারবেন, ব্যান করতে পারবেন, আবার কি চাইলে অন্য অপশন দিতে পারবেন, 3টা অপশন, স্প্যাম, রিমুভ আর হচ্ছে ডিলিট। এই কমেন্টের কাজ, আর কোনো কাজ নেই। এরপরে কি আছে আর্নিং ট্যাব। আর্নিং ট্যাবটা হচ্ছে যখন আপনারা গুগল অ্যাডসেন্স পাবেন, গুগল অ্যাডসেন্স কি, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা কি ইনকাম করতে পারবেন আপনাদের লেখালেখি বা ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে। অনেকে লিখতে ভালোবাসেন, যদি অনেক ভিজিটর এই ওয়েব পেজে আসে, যেমন আমি এখানে সুন্দর সুন্দর কবিতা লিখি, গান লিখি, এখানে কি প্রত্যেক মাসে কি কয়েক লক্ষ মেম্বার আসে, পার ডে কি কয়েক হাজার মেম্বার থাকে, সেক্ষেত্রে কি তাদের একটা বিজ্ঞাপন দেখাবে ওয়েবসাইটের, এখানে বিজ্ঞাপন দেখাবে, এই পোস্টে মাঝখানে হতে পারে, ডান দিকে হতে পারে, বাম দিকে হতে পারে, যেখানে হোক, এটা কি আপনার এখানে
নিউজ বা বিজ্ঞাপন দেখাবে। এই বিজ্ঞাপন থেকে যে ক্লিকগুলো হয় তার ভিত্তিতে আর্নিং হয়, সেই আর্নিংটা এখানে শো করবে যে আপনার এত টাকা আর্নিং হয়েছে, এত টাকা আর্নিং হয় নাই, এই দেশ থেকে ভিজিটর আসছে, এটা আসে নাই, এমন অপশন কি এখান থেকে দেখা যাবে। তো যেহেতু এই মুহূর্তে এটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ না, সেহেতু কি দেখা যাচ্ছে না। বাট আর কি বলছে যে কোয়ালিফাইড টু মনিটাইজ ইওর ব্লগ অ্যাডসেন্স, তাহলে মনিটাইজ করার জন্য কিছু কোয়ালিফাইড বিষয় কাজ করতে হবে। সেগুলো কি কি? সেগুলো এই লিঙ্কে লেখা আছে, অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি। এটা ক্লিক করলে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কটা কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা কি লিঙ্কটাতে তাহলে দেখতে পারেন যে এটার মধ্যে কি কি অপশন আছে। 5টা মেসেজ ক্লিক করেছেন, কামাল উদ্দিন ভাই থ্যাংক ইউ, অনেক কথা একবার দিয়ে দিয়েছেন। মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিঙ্ক দেন কামাল ভাই। 26 78 23 কামাল উদ্দিন 26 দিয়েছেন আপনি অলরেডি। মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিঙ্ক এখানে দিয়ে দেন আর্নিং শিটে, তাহলে আর্নিং শিট ঠিক আছে। আচ্ছা, এরপরে আর্নিং এর কাজ শেষ। এরপরে কি আছে? পেজ তো দেখানো হয়েছে, লেআউট দেখানো হয়েছে, থিম দেখানো হয়েছে, বাকি হলো সেটিং। তো আজকে আমরা একটা কাজ করব, সেই কাজটা কি? আমাদের এই সাইটটার জন্য একটা সাইড ম্যাপ তৈরি করব। সাইড ম্যাপ তৈরি করে সেটা আমরা গুগল ওয়েবমাস্টার সার্চ কনসোলে সাবমিট করব। গুগল ওয়েবমাস্টার সার্চ কনসোলে সাবমিট করার উদ্দেশ্য একটাই, যদি কেউ আমাদের এই ওয়েবসাইট লিখে সার্চ করে, নাম কি ইজি ফান্ড ছিল, এবং এখানে পোস্টগুলো আছে, পোস্টগুলো হিসেবে সার্চ করে, সেই ক্ষেত্রে যদি কেউ গুগলে সার্চ করে কোনো কিছু লিখে, সেটা আমাদের এই ওয়েবসাইটের কন্টেন্ট যদি তার সঙ্গে মিলে যায়, তাহলে কি সে সার্চ ইঞ্জিনে শো করবে। এই শো করার জন্য আমাদেরকে গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার টুল নামে পরিচিত, এটা গুগল ওয়েব মাস্টার টুল লিখে সার্চ করবেন, তাহলে একটা লিঙ্ক পাবেন। এখানে কি করতে হবে? আমাদের সাইটটাকে সাবমিট করতে হবে গুগল এই সার্চ ইঞ্জিনের কাছে, যাতে কেউ সার্চ করে সে কি আমাদের সাইটটাকে পেয়ে যায়। তো গুগল ওয়েবমাস্টার টুল এটা আসলেও দেন কি ক্লিক করবেন। এখানে খেয়াল রাখতে হবে আপনার এখানকার যে জিমেল, এখানে জিমেলটা কি ছিল দেখে আসি আমরা, rabbislam.tech। এখানেও কি সেম জিমেলটাই হতে হবে, ভিন্ন জিমেল হলে সেটা কিন্তু সমস্যা। হ্যাঁ, সেম মেল আমার, সেহেতু কি সমস্যা নাই। তো সার্চ ক্লিক করলাম গুগল ওয়েবমাস্টার টুল লিঙ্ক করে, গুগল ওয়েবমাস্টার টুল অথবা গুগল সার্চ কনসোল, এই দুইটার যে কোনো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। কি পাবেন? পাবেন হচ্ছে একটা ইন্টারফেস যেখানে গুগলের সার্চ কনসোল সম্পর্কিত কি কিছু গাইডলাইন থাকে। তো কেন করবো আমরা আরেকবার বলি, আপনি ব্যবসা শুরু করছেন, সেই ব্যবসাটা কি করতে হবে? সার্চ কনসোলে সাবমিট করতে হবে যে আপনার ওয়েবসাইটে কি আছে, এই ধরনের কন্টেন্ট আছে, এগুলো কি আপনি তৈরি করতেছেন। এটা জানানোর জন্য কি গুগল সার্চ কনসোলে আমাদের একটা সাইড ম্যাপ তৈরি করে সাবমিট করতে হবে। তো সার্চ কনসোলে ক্লিক করলাম, ক্লিক করলে কি সার্চ কনসোলটা ওপেন হবে। দেখেন এটা ওপেন হচ্ছে, চলে আসলো গুগল সার্চ কনসোলের ওভারভিউ। এখানে কি করতে হবে? আমাদের সাইটটাকে সাবমিট করতে হবে। তো সাইট সরাসরি সাবমিট করা যাবে না, সেক্ষেত্রে কি মাধ্যম ইউজ করতে হবে, যাকে বলে আমরা সাইট ম্যাপ। সাইট ম্যাপ মানে কি? সাইডে কি কি আছে তার একটা ম্যাপ তৈরি হয়ে যাবে। তো কিভাবে করতে হয়? এটা করতে হয় হচ্ছে, আমরা ইউটিউবে গেলাম, গিয়ে সার্চ করব ব্লগার সাইট ম্যাপ জেনারেটর, তো সব থেকে সহজে পেয়ে যাবেন। অথবা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, নাম হচ্ছে labanol.org, সেখানে পাওয়া যায়। যেমন প্রথমে আসছে এটা labanol.org। এটা হচ্ছে কি আমরা সাইড ম্যাপ জেনারেট করতে পারবো, সাইড ম্যাপ তৈরি করতে পারবো। লিঙ্কটা বুকমার্ক করে রেখে দেন, এখানে যে কন্টেন্ট লিঙ্ক নামে সেভ করে তার মধ্যে বুকমার্ক রাখা আছে অলরেডি, তারপরেও দেখা দিলাম যে কিভাবে বের করতে হয়। আপনারা কি করবেন? এভাবে সেভ করে রাখেন। এটার কাজ কি? এই লিঙ্কের কাজ হচ্ছে আমাদের ব্লগারদের জন্য একটা কি সাইড ম্যাপ তৈরি করে দেবে ফ্রিতে, টাকা পয়সা দরকার নেই। তো লিঙ্কে গেলাম, তো অর্থাৎ এই যে ওয়েবসাইটটা ছিল, এটা হোম পেজের নামটা কি easyfund.blogspot.com, এটাকে আমরা কপি করলাম। জাস্ট এতটুকু, মেন যে ডোমেন পোস্টের মধ্যে আছে এটা দরকার নেই, জাস্ট মেন ডোমেনটুকু আমার লাগবে, এটাকে আপনি কপি করবেন। easyfund.blogspot.com যদি আপনার থাকে তাহলে আপনার ইউজার নেম .blogspot.com দেওয়ার পরে এই লিঙ্কটা নিয়ে আসবেন কোথায়? labanol.org তে। এখানে এসে একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন,
দেখবেন বক্স আছে একটা, এই যে বক্স, এই বক্সের মধ্যে কি আমাদের সাইটটাকে আমরা পেস্ট করে দেব। সাইড নেম পেস্ট করলে এখানে লেখা জেনারেট সাইড ম্যাপ, এখানে ক্লিক করলে আপনার জন্য কি সে একটা সাইড ম্যাপ জেনারেট করবে। এখন দেখেন এই যে সাইড ম্যাপ লেখা, সাইড ম্যাপ লেখা এবং কি লিঙ্ক দেওয়া, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করব। খেয়াল রাখতে হবে স্যার, যদি পোস্ট পেজ না থাকে তাহলে কিন্তু সাইড ম্যাপ তৈরি হবে না, অবশ্যই সাইডে পেজ বা পোস্ট থাকতে হবে, না হলে এই লিঙ্কটা শো করবে না। সাইড ম্যাপের পর লিঙ্কটা কি এটা শো করবে না, ঠিক আছে? তো সাইড ম্যাপের পরে https এতটুকু কপি করব, কন্ট্রোল সি, ওকে। এতটুকু পর্যন্ত কে বোঝান নাই? আমরা কি গুগল সার্চ কনসোল থেকে সার্চ বারে আসলাম, দেন কি ব্লগার সাইড ম্যাপ জায়গা থেকে ব্লগারে আসলাম, এখানে এসে কি করলাম, এখানে এসে লিঙ্কটা কপি করলাম। এতটুকু পর্যন্ত কে কে বোঝান নাই? রেসপন্স করেন। কার কোনো সমস্যা আছে আপনাদের মধ্যে গুগল সার্চ কনসোল আর সাইড ম্যাপ জায়গাটার মধ্যে? আচ্ছা, কি করলাম, লাভানল থেকে সাইড ম্যাপ তৈরি করলাম এবং এই যে লিঙ্কটা কপি করলাম, তাই না? এখন কাজ কি, লিঙ্কটা আমাদের গুগল সার্চ কনসোল দেওয়া। তো দেওয়ার আগে কে কি লিখলেন, এতটুকু করলে এরপর কাস্টম ডোমেন করলে আমাদের সাইড ম্যাপের কাজ শেষ ব্লগারের। আরেকবার দেখান ভাইয়া, খেয়াল করেন। আমি কি গুগল সার্চ বারে সার্চ করলাম কি নামে, গুগল ওয়েবমাস্টার টুল নামে সার্চ করলাম। সার্চ করলে যে লিঙ্কটা আসলো, সে লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করলে কি আমাকে এমন একটা ওভারভিউ দেখা যাবে। এটা হলো গুগল সার্চ কনসোল বলা হয়, অথবা search.google.com। এখানে গেলেও কি সার্চ কনসোল পেয়ে যাচ্ছেন। এরপরে কি আবার গুগল সার্চ করবেন আর একটা লিখে, সেটা কি সার্চ করবেন হচ্ছে এই যে লিঙ্কটা, হ্যাঁ এই লিখে গেলেই হবে। দেন এখানে সার্চ করবেন যে ব্লগার্স সাইড ম্যাপ জেনারেটর। এখানে লিখবে ব্লগার সাইড ম্যাপ জেনারেটর। দেন ক্লিক করলে কি লাভনল.org এই লিঙ্কটা আসবে। এটা ক্লিক করলে এই সাইটটা আসবে। এখানে এসে বক্স পাবেন, বক্সের মধ্যে আপনাদের যে সাইটটি ছিল, সাইটটার যে মেন পেজ নাম ছিল কি easyfun.blogspot.com, সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করলে এবং লিঙ্ক পাবেন, যেরকম একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে? এবং এই লিঙ্কটা এই লাস্টে সাইড ম্যাপ কলন চিহ্ন নামের লিঙ্কটা আছে, এটা কপি করবেন। এটা সবার শো করতে না পারে যদি সাইডে পোস্ট আর পেজ না থাকে, তো খেয়াল রাখতে হবে পোস্ট আর পেজ করতে হবে অবশ্যই। করার পরে এটা কি আমরা আসবে এখানে, এখানে অ্যারো চিহ্ন থাকবে। যেহেতু ফার্স্ট অ্যাকাউন্ট নেই, তারপর আমরা আগে অ্যাকাউন্ট তিন-চারটা এখানে সাবমিট করছি, তো এরকম শো করতেছে। আপনাদের শুরুতে এরকম শো করবে না। এখানে ক্লিক করলে যে অ্যাড প্রপার্টি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাদের সাইডের নাম দেবেন। যার নাম ছিল কি আমাদের easyfun.blogspot.com, এটা ছিল আমাদের ডোমেন easyfun.blogspot.com। এটা আমি দিলাম কন্টিনিউ। তাহলে কি এটা অটো ভেরিফাই হয়ে যাবে, অনারশিপ অটো ভেরিফাই, যেহেতু গুগলের প্রোডাক্ট। ডান দেবেন। তাহলে কি এখন এখানে দেখবেন লেখা আসবে কি, এখন এখানে ছিল ফ্রিল্যান্সার রাব্বি, এখন এটার পরিবর্তে আমরা এখন নিয়ে আসবো ইজিফানকে। আমরা এখন ইজিফান নিয়ে কাজ করতেছি, easyfun.blogspot.com। তাহলে চলে আসলো এখন ইজিফান্ডের কাজ। আচ্ছা, এতটুকু হয়ে গেল, সাইট কানেক্ট হয়ে গেল। এখন কাজকে আমাদের এই সাইটের সাইড ম্যাপ দেওয়া। সাইড ম্যাপ ছিল কোনটা, এতটুকু কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে চলে আসলাম এই বাম দিকে লেখা সাইড ম্যাপ, এই দেখেন লেখা সাইড ম্যাপসে ক্লিক করলে আরেকটা বক্স পাবেন, যে বক্সের লিঙ্কটা আমরা দিতে পারবো। এই যে এন্টার সাইড ম্যাপ ইউআরএল, এখানে এসে ম্যাপ ইউআরএল দিবেন, দেন সাবমিট ক্লিক করবেন, তাহলে এটা ডান হয়ে যাবে।
এখন যদি কেউ গুগলে সার্চ করে তাহলে কি আমার এটা পেয়ে যাবেন। দেখেন এই সাকসেস লেখা আসছে, সাকসেস লেখা যদি না আসে বুঝতে হবে কি আপনার কত সমস্যা আছে এই এটার মধ্যে। এই সাকসেস লেখা না আসে বুঝতে হবে কি আপনারটা হয় নাই। আশা করি বুঝতে পেরেছেন। তো এতটুকু কাজ যেটা করলাম আমি, এতটুকু কাজ সবাই এখন দেখাবেন এক একজন করে। সব থেকে ভালো করে বুঝছেন সে আগে আসেন। রাবিয়া ইসলাম আসেন। ছেলেরা তো রেগুলারই আসে, মেয়েদের দেখা নাই আজকে। ওকে, লেফট নিল কেন? ভয় পেয়ে গেছে আগেই, না প্রবলেম। আচ্ছা, এরপরে ফাতেমা আক্তার বৃষ্টি, আপনি আসেন। ফাতেমা আক্তার বৃষ্টি, আপনি আসেন। তাসমিয়া বের হয়ে গেল। লোনা আপু আসেন। ভয় পাওয়ার তো কিছু নেই, না পারলে ভাই একবার দেখাবো। পারলে আপনার কি আছে বলেন। সবাই খেয়াল করেন ভালো হবে। এটা না, জাস্ট আপনি দেখেন গুগল সার্চ কনসোল দেখান, সাইড ম্যাপ দেখান, এতটুকু দেখালে হবে। বাকিটা তো সহজ, তাই না? প্রথমে গুগল সাইড ম্যাপ জেনারেটর সার্চ করলো, লেবনল এখানে নাই। নিচের দিকে যান, পেয়ে যাবেন। স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন নিচের দিকে গেলে। লাবনল নাই, তাহলে তো সার্চ করেন লাবনল লিখতে তো হয়। LAB উপরে LABNOL, LAB ভি না, BNOL, লাবনল লিখে এন্টার দেন, আপনাকে দিয়ে দেবে। এখানে সাইড ম্যাপ দেখেন, ওই যে নিচের দিকে ব্লগার সাইড ম্যাপ লেখা। এত নিচে না, এখানে শুরুর দিকে ছিল লেবনন ব্লগার সাইড ম্যাপ। এই যে লেখাই দেখেন, এই যে হাউ টু রাইট এ সাকসেসফুল ব্লগার সাইড ম্যাপ। হ্যাঁ, এটা
জারিফ ভাই ঠিক আছে, জয়েন করে দিয়েছি। একটু নিচের দিকে আসেন, হ্যাঁ এটা বক্স পাবেন, দেখেন এই যে বক্স, এই বক্সের মধ্যে আপনার যে ওয়েবসাইটটি ছিল ব্লগ স্পটের সেটা এখানে লিখে দেন। সবাই খেয়াল করেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ব্লগ সেট করে দিলেন ক্লায়েন্টের, কিন্তু এই কাজটা করলেন জীবনেও গুগল সার্চ কনসোলে তাকে খুঁজে পাওয়া যাবে না সার্চ ইঞ্জিনে। এই সাইড ম্যাপ দিয়ে আপনি গুগল, বিং, ইয়াহু, লিখে সব জায়গায় পাবেন। তো সার্চ ম্যাপ, সাইড ম্যাপ খুব প্রয়োজন একটা জিনিস। কোথায় গেল? বিজ্ঞাপনে ক্লিক করছেন না, লেখা জেনারেট সাইড ম্যাপ, এখানে ক্লিক করেন। আসছে কি? এত নিচে না তো, ওই যেটা, হ্যাঁ সাইড ম্যাপ নট। আপনার লিঙ্ক ভুল আছে, আপনি লিঙ্ক দেখেন ভালোভাবে। ডট দেন নাই, সাজ ডট হবে, ডট দিছেন। আপনারটা লিঙ্ক দেয়নি নাকি? হ্যাঁ আপনারটা লিঙ্ক দেয় নাই। লিঙ্ক দেয় নাই কেন? আপনার পেজ পোস্ট সম্পূর্ণ না সম্ভবত। বাট পদ্ধতি ঠিক আছে। লিঙ্কটা পাওয়ার পর কি করতে হবে একটু দেখান তো। এটা সাইটটা অ্যাড করেন, saz.blogspot.com। ব্লগার জানতে হবে দেখি, আপনার লিঙ্ক দেয় নাই, লিঙ্ক হয় নাই আপনার, আপনার পেজ পোস্ট সব নাই সম্ভবত। পোস্ট আছে, পেজ আছে, পেজ পেজ দেখি। হ্যাঁ দেখছেন পেজ নাই, এই জন্য নিচ্ছে না। তিন চারটা পেজ করে রাখেন, পরে নেবে। এখন করলো, এখন নেবে না। ঠিক আছে, আপনি কাজ করেন, এখন আপনার এই সাইটটাকে গুগল সাইট সাবমিট করেন আগে। এই ভিউ ব্লগ দেন, ভিউ ব্লগ দিয়ে আপনার লিঙ্কটা দেখতো, লিঙ্ক ঠিক ছিল কিনা। sas.blogspot.com ঠিক ছিল আপনার? এটা কপি করেন নামটাকে। sas.com, ডট কম কেন? আপনার লিঙ্কে ভুল আছে, আপু এসে আসেন, ব্লগারে যান, ভিউ ব্লগ দেন, নিচের দিকে আসেন, ভিউ ব্লগ দেন। দেখেন তো আপনার এখানে কি ছিল লিঙ্কটা, এই ছিল আপনার লিঙ্ক, কপি করেন। এখন ব্লগারে এসে আবার সার্চ করেন তো এটাকে, নিচে লেখা জেনারেট অ্যানাদার, এখানে না, সার্চ ফলাফল নিচে লেখা ছিল জেনারেট অ্যানাদার। দেখেন হয় কিনা। এত নিচে কেন? এখানেই। দেখেন লিঙ্ক পেয়ে গেছেন তাই না? এটা এখানে রেখে দেন, নিউ ট্যাবে যান, এটা এখানে রাখেন, নিউ ট্যাবে যান, তো লাগবে পরে। এখানে কি লিখবো এখন? গুগল ওয়েবমাস্টারের জন্য লিখে সার্চ করেন, গুগল ওয়েবমাস্টার টুল অথবা গুগল সার্চ কনসোল, এক জায়গায় এটা লিখলে হবে। আমরা কি করবো এখন? গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করব, তারপরে সাইড ম্যাপটা দেবো, গুগল ওয়েবমাস্টার টুলস লিখে এন্টার দেব। প্রথম লিঙ্কটাই যান।
সার্চ কনসোল লেখা আছে, ক্লিক করেন। একটা জিমেলে অনেক সুবিধা, দেখছেন অটোমেটিক হয়ে গেল। এখন এখানে কি করতে হবে, খেয়াল রাখতে হবে ইউআরএল প্রিফিক্স না, বাম পাশে লেখা ডোমেন, এখানে আপনার ডোমেনটা দেন। কি ছিল সাজ কি জানো, ওটা দেন, পেস্ট করেন, কপি করা আছে, পেস্ট করেন। পেস্ট কি নিচ্ছে না, না হলে হ্যাঁ পেস্ট করেন। হ্যাঁ ওই যে আগের এইচটিটিপি বাদ দেন, এইচটিটিপি হবে না, এইসব জায়গায় এসব দিতে হয় না, এগুলা লাস্ট ফ্লাই দেন। অনলি আপনার ইউজার নেম ব্রাউজার ডট নেট শেষ। এখন কন্টিনিউ ক্লিক করেন। তাহলে কি এটা ডান হয়ে গেছে, দেখেন অনারশিপ অটো ভেরিফাই হয়ে গেল। ক্লিক করেন ডান। তাহলে কি হলো, সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট কানেক্ট হলো। এখন কি করতে হবে, নিচের দিকে আসেন। এটা কি কি হলো, লোড নিচ্ছে হয়তো বা, নেটওয়ার্ক স্লো কিনা আপনার। বাইরে ক্লিক করেন তো, বা পেজটাকে রিলোড দেন তো, রিলোড দেন পেজটাকে। ডান দিকে লেখা গো টু প্রপার্টি, এখানে ক্লিক করেন তো। হ্যাঁ হয়েছে। এখন এখন সাইড ম্যাপের লিঙ্কটা কপি করেন, এগুলো স্টার্ট দেন। তো বলবে শুরুর দিকে নতুন হিসাবে স্টার্ট দেন। ওকে ঠিক আছে। এখন এই আগের লিঙ্কে আসেন, লাভ মেরার লিঙ্কে এসে সাইড ম্যাপের লিঙ্কটা নিয়ে আসেন। তার আগেরটা, এই যেটা, হ্যাঁ তার আগেরটায়, এটার আগেরটায়, এটা না, হ্যাঁ ওই যে লিঙ্কটা সাইড ম্যাপ কোলন চিহ্ন পরে লিঙ্কটা, যেটা সবাই, এটা না, এটা না, এটা না, তারপরেরটা ব্যাপু, হ্যাঁ এটা ওই যে লেখা সাইড ম্যাপ সমান কোলন চিহ্ন দেওয়া, দেখেন না আপনার, এটা না, এটা না, নিচেরটা সাইড ম্যাপ কোলন, হ্যাঁ এটা কপি করেন। ওইটাই না, ওইটা না, বক্সের মধ্যে লেখা সাইড ম্যাপ কোলন, ভালো করে খেয়াল করেন। মাইক্রোফোন মিউট করা, আপনার কথা বুঝি না, আপনার কথা বললে। সাইড ম্যাপ কোলন চিহ্ন দেখেন। এই যেটা, এটা হ্যাঁ এটা কপি করেন, এই যেটা, হ্যাঁ শুরু হয়ে এই স্টেটে পেজ থেকে, না সম্পূর্ণটা এই স্টেটে পেজ দিতে হবে। স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করেন, বাম দিকে ঘোরান। হ্যাঁ ওই যে এইচটিটিপিএস লেখা আছে, এইচটিটিপিএস, এখান এখান থেকে না, এইচটিটিপিএস, হ্যাঁ এখান থেকে শেষ পর্যন্ত নেন। কন্ট্রোল সি। এখন গুগল সার্চ কনসোলে আসেন। একদম শেষ ট্যাব গুগল সার্চ কনসোলের, বাম দিকে লেখা সাইড ম্যাপস, হাতের বাম দিকে মাঝ বরাবর লেখা সাইড ম্যাপস, এর বাম দিকে আপু, বাম দিকে না, বাম দিকে আসেন, সাইড ম্যাপস, এই বক্সের মধ্যে এন্টার সাইড ম্যাপ স্টার্ট দেন। দেখা এন্টার সাইড ম্যাপ ইউআরএল, পেস্ট করেন, সাবমিট দেন। তাহলে আপনার কি হলো, কাজ সমাপ্তি হলো। কিভাবে বুঝবো, লেখা সাকসেস, এখান থেকে কি আপনার সাইডে সম্পর্কিত এ টু জেড সকল তথ্য দেখা যাবে। আপনাদের মূল কাজ যেটা সবার জন্য, সবাই খেয়াল রাখেন, আপনারা সবাই ব্লগ সাইটে কাজ করতে হবে, প্রত্যেকের ব্লগ সাইট থেকে প্যাসিভ ইনকাম আমরা আনবো। তো
তো আপনারা কে কোন ধরনের নাম চুজ করবেন, কোন ধরনের নিশ নিয়ে কাজ করবেন, এটা আপনারা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে সুন্দর একটা থিম নেন, থিম দিয়ে সাইট কাস্টমাইজ করেন। ওই সাইট আপনারা কি প্রতিনিয়ত পোস্ট করবেন। কোন ধরনের পোস্ট করবেন? আপনার যে ধরনের পোস্ট ভালো লাগে, ঠিক আছে? সবার বাড়ির কাছ থাকবে আগামীকালকে। নিজেরা কোন সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, অবশ্যই ই কমার্স নিয়ে কাজ করবেন না, অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে পারেন, বাট ই কমার্স নিয়ে কাজ করা ঠিক হবে না। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ব্লগ সেট করতে পারেন, নিউজ সেট করতে পারেন, টেকনোলজি ফ্যাশন সেট করতে পারেন। মানে যে ধরনের বিষয়ে আগ্রহী আছেন বা কেউ গান করতে লিখতে চান লিখতে পারেন, সেই ধরনের একটা কি সুন্দরভাবে সুন্দর ডোমেন নিয়ে একটা কি সাইট করবেন। সেই সাইটটা করে নতুন থিম আপলোড দিয়ে এইভাবে কি ব্লগার সাইটে পোস্ট করবেন, পেস্ট করবেন, লোগো করবেন, সেটিং ঠিক করবেন, তারপরে কি এগুলো আবার সাইড নেবে সাবমিট করবেন। তাহলে কি হবে, আপনাদের এই ক্লাস চলাকালীন অবস্থায় আপনাদের ব্লগ সাইট থেকে একটা ইনকাম আসা সমান হয়ে যাবে। কারণ আপনাদের কাজ করে যান রেগুলার, আগামী 6 মাসের মধ্যে ব্লগ সাইট থেকে নিয়ে সম্ভব। যখন দেখবেন 6 মাস কাজ করতেছেন, ভালো ভালো পোস্ট লিখতেছেন, তখন কি হবে, আপনাদের প্রত্যেকের একটা করে আর্নিং আসা সমান হয়ে যাবে, গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন সহজেই। তো সবাইকে বলবো, সবাইকে নির্দিষ্টভাবে যে বিষয়ে আপনারা কাজ করতে চান সেই টপিকে একটা সাইট করবেন। এতে কি হবে, আপনার নিজস্ব একটা ইনকাম থাকবে, পাশাপাশি কি আপনি চাইলে অন্য কোনো ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে হ্যাঁ এটা আমার নিজের পার্সোনাল সাইট, দেখে আসলে সুন্দর করে করা আছে, এটা আমি কিভাবে আপনার কাজটা করে দেবো, এইভাবে থেকে তাহলে কি আবার দেখাতেও পারেন। সকালে বুঝতে পেরেছেন? সকালে এই কাজটা করবেন। আগামীকালকে আমরা দেখব কন্টেন্ট লিখতে হয় কিভাবে, কন্টেন্ট রিরাইট করতে হয় কিভাবে, কন্টেন্টের মধ্যে বিভিন্ন তথ্য তুলতে হয় কিভাবে, কোন সাইট থেকে কন্টেন্ট নেব, কোন সাইট থেকে নেব না, কপিরাইট কন্টেন্ট কি, এই নিয়ে বিস্তারিত শুরু হবে। ব্লগ সাইট আজকে এখানে সমাপ্তি করতেছি। আপনারা কি করবেন, নিজেদের মধ্যে কাজটা প্র্যাকটিস করবেন। আজকে আগে সিদ্ধান্ত নেবেন, প্রথম কাজ যেটা, নিজে কোন সাইটে কাজ করবেন সেটা আগে সিদ্ধান্ত করবেন, তার নাম কি হবে সেটা বের করবেন, দেন সাইট করলেন, দেন থিম আপলোড, থিম কাস্টমাইজ, লোগো তৈরি, লোগো আপলোড, দেন কি পোস্ট করা শুরু করবেন ডে বাই ডে। সপ্তাহে পরে একটা পোস্ট করেন, আগে 6 মাসে কি হবে, মিনিমাম 30টা পোস্ট হবে। যদি সপ্তাহে একটা পোস্ট করেন ধরলাম এই হবে, বাট একটা পোস্টে বেশি পোস্ট হবে সপ্তাহে। অবশ্যই কপিরাইট পোস্ট দেওয়া যাবে না। আর যদি আপনারা চান বিদেশি নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে সব থেকে বেস্ট হবে, মানে ভালো আর্নিং এর জন্য সব থেকে বেস্ট হবে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করা। বাংলা কন্টেন্ট নিয়ে কাজ না করা বেটার। বাংলাদেশের বা বাংলার যে ফন্ট সেই হিসাবে কি মার্কেটিং ভ্যালু খুব কম, এটা লজ্জার সঙ্গে বলতে হয়, কারণ আমাদের বাংলা ভাষাটা ততটা কি বাইরের দেশে এমন না, যেটা আছে এটা কি বাংলাদেশের জন্য প্রযোজ্য, বাট আউটসাইডে তেমন কি অতটা বেশি কি না, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তেমন লাভ হয় না, প্রফিট হয় না। বেশিরভাগ কি হয়, আমাদের ইংলিশ বা অন্যান্য যে ভাষাগুলো সেগুলোর উপরে কি বেশি হয়। আর যেহেতু ইংলিশ কি সব মিলে প্রত্যেক দেশে কি ইংলিশ একটা কমন ভাষা সেকেন্ড, তাই না? তো সেক্ষেত্রে ইংলিশটাই বেস্ট হবে। তারপর দেখেন আপনারা যে বিষয় করতে চান করেন, সমস্যা নেই। বাংলা করলে লস হবে এমন না, বাংলা থেকে ভালো আর্নিং করা যায়, কিন্তু কষ্ট একটু বেশি বা শ্রম একটু বেশি দেওয়া লাগবে এখানে। ওকে, আপনাদের আরেকটা বিষয় যেটা কি মাত্র দিলাম, আর্নিং লিস্টটা এক্সেল ফাইল, সবাইকে এখানে একটু হলো কষ্ট করে এটা আপডেট দিয়ে দিন, যার যা পার্সোনাল তথ্য। যারা আজকে আসতে পারে না, যেমন থেকে থাকে, তাদেরকে বলে দিন। আর অন্যের ফাইলে বা অন্যের কলামে গিয়ে কাজ করবেন না, এটা বিনীত রিকোয়েস্ট। কারণ একটা তথ্য নষ্ট হয়ে গেলে আবার সব পূরণ করতে হবে, অনেক সমস্যা, বুঝছেন? এটা একদম আইসিটি মিশের কাছে দেওয়া, তথ্য মিস করেন আইসিটি মিশ থেকেও সমস্যা হবে বিভিন্ন। সব মিলে এই হচ্ছে বিষয়। তাহলে এখন সমস্যা